চলছি আমি আমার পিসিতে কোন মাদারবোর্ডটা ব্যবহার করি। এটা হচ্ছে MSI B450M A Pro Max 2 Ryzen AMD Stock 4 MSI Genuine Authorized Product Pro Series. Okay, this is the time to unbox. তার আগে আপনারা বক্সটির পাশে কী লেখা আছে সেটা দেখে নিন। এরপর এখানে অনেক স্পেসিফিকেশন আছে। এই স্পেসিফিকেশন পড়ার জন্য আপনাদের একটু বেগ পেতে হবে অবশ্যই, কিন্তু অতটাও না। অনেক স্পেসিফিকেশন লেখা আছে। এটা সব স্পেসিফিকেশন। আর এই হচ্ছে মেইন বক্স। এবার আনবক্স করা যাক। আনবক্স করার পরে বক্স থেকে আমি অলরেডি আমার মাদারবোর্ডে লাগিয়ে ফেলছি। এখানে কুইক ইনস্টলেশন গাইডটা আপনাদের দেখাই। এটা হচ্ছে আমার পিসির মাদারবোর্ড কুইক ইনস্টলেশন গাইড। এবার যাই হোক আপনাদের দেখাই কী কী প্রসিডিউর আছে, কীভাবে কী করতে হবে, বাকি সব কিছু। এটা হচ্ছে মেইনলি ইনস্টলেশন গাইডটা। অনেক বড় একটা বুক, আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা পড়া শুরু করুন। এখানে হচ্ছে লেখা আছে কোন প্রসিডিউরে লাগাইতে হবে, আর এই সাইডে হচ্ছে সব প্রসেস আছে, কী প্রসেসে লাগাইতে হবে আস্তে আস্তে দেখুন। পরের পেজে দেখা যাক কী আছে। এই যে মেইন হার্ডওয়্যার কীভাবে সেট আপ করতে হবে সে ব্যাপারে বিস্তারিত দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন, এক এক করে পড়া শুরু করুন। টাইম দিয়ে দেখুন কী প্রসেসে কীভাবে এখানে লাগাতে হবে হার্ড ডিস্কগুলো, বা কোথায় কোনটা সেট করতে হবে, কোন প্লাগ কোথায় যাবে পয়েন্ট আউট করে। এটা 1 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস সব লেখা আছে এখানে দেখুন। এটা হচ্ছে তারপর স্টেপ। আপনারা না বুঝলে এখান থেকে QR কোড স্ক্যান করে ইউটিউবে গিয়ে এদের প্রসেসটা দেখে নিতে পারবেন। পরের স্টেপগুলো দেখে নেন। পরের স্টেপটা এটা,
এইখানে অনেক জটিল প্রসেস, আপনারা এই ছবি দেখে না বুঝলে ইউটিউবে এই লিঙ্ক, এই কিউআর কোডে স্ক্যান করে ইউটিউবে যেয়ে দেখতে পারবেন। এরপরের স্টেপটা এটা, স্টেপে পিসির সাথে অন্যান্য ডিভাইসের কানেকশনগুলো অ্যাড করতে হবে। তারপরের স্টেপ হচ্ছে এটা, এখানে কানেকশনগুলো কীভাবে করতে হবে সব কিছু বিস্তরভাবে বুঝিয়ে দিয়েছে। আপনি যদি না বুঝতে পারেন তাহলে এখানে এই লিঙ্কে গিয়ে এই কিউআর কোড স্ক্যান করে ইউটিউবে দেখতে পারবেন। তারপরের প্রসেসটা এটা দেখে নিন সুন্দর করে, পাওয়ার কীভাবে অন করতে হবে। পরবর্তী প্রসেসটি হচ্ছে কীভাবে M.2 স্লট লাগাতে হবে এবং সর্বোপরি শেষ প্রসেস এটা। আর এই হচ্ছে সর্বশেষ প্রসেস। এই প্রসেসে আপনারা এইভাবে এমএসের বুট কমপ্লিট করে লাইভ দেখে দেন হচ্ছে আপনি এখানে সিলেক্ট করলেই আপনার মাদারবোর্ড কমপ্লিট হয়ে যাবে। এই মাদারবোর্ডটা আমি ইউজ করি।